আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। হাসিনা ইস্যু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করবে না। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, আপনারা জানেন 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে দাবি জানিয়ে আসছিলেন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য। সেই দাবি আরও জোরদার হয়েছিল যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয়েছিল। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তার পাশাপাশি প্রধান উপদেষ্টার যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন অ্যাডভাইজার খলিলুর রহমান, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনিও এই দাবি জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো হয়নি। প্রিয় দর্শক, এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে শেখ হাসিনা ইস্যু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রভাবিত করবে না। তার মানে কি, শেখ হাসিনাকে ফেরত দিলেও বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক থাকবে, কিংবা শেখ হাসিনাকে ফেরত না দিলেও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক থাকবে। এ বিষয়ে দৈনিক যুগান্তর যে নিউজটি করেছে সেটি থেকে আপনাদের সামনে আমি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক ইস্যুর কারণে বাধাগ্রস্ত হবে না এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন বাধা সৃষ্টি করবে না। ভারতীয় গণমাধ্যম হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন এবং ভারতের উচিত তাকে বাংলাদেশে হস্তান্তর করা। তবে তিনি জানান, শেখ হাসিনাকে পাঠানো না হলেও ভারতের সঙ্গে বাণিজ্যিক এবং অন্যান্য সম্পর্ক স্থাপনে কোনো প্রতিবন্ধকতা থাকবে না এবং তারা আরো ভালো সম্পর্ক গড়ে তুলতে চান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 2/3 আসনে জিতে সরকার গঠন করতে যাচ্ছে। নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ফখরুল জানান, বাংলাদেশের স্বার্থের প্রকল্পগুলো দ্রুত এগিয়ে নেওয়া এবং ভারতের সঙ্গে উন্নয়ন অংশীদারিত্ব জোরদার করা হবে। তিনি বলেন, 2026 সালে গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে ভারতের নির্বাসনে থাকা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে। ভারত বাংলাদেশ সম্পর্কে জটিলতা থাকলেও সহযোগিতার ক্ষেত্রে বন্ধ হওয়া উচিত নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, আমেরিকা ও চীনের সম্পর্কেও জটিলতা থাকা সত্ত্বেও তারা একে অপরের সঙ্গে কাজ করছে। মির্জা ফখরুল আরো বলেন, 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে অবস্থান করলেও বিএনপির নেতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন ভারত সফর করেছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই ঢাকায় এসেছিলেন। তিনি বলেন, দুই দেশের অমীমাংসিত বিষয় যেমন গঙ্গা পানি চুক্তি, ফারাক্কা নদী সীমান্তে হত্যাকাণ্ড ইত্যাদি নিয়ে আলোচনা প্রয়োজন। ভারতের সঙ্গে যুদ্ধের কোনো সুযোগ নেই, বরং আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। ফখরুল বলেন, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা উচিত। 2024 সালের সহিংস অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার জাতীয় পর্যায়ের সমঝোতা করতে ব্যর্থ হয়েছে। বিএনপি 21 দফা কর্মসূচি ভারতের সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি, শিক্ষা ও ব্যবসা, ডিজিটাল অবকাঠামোর ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তৈরি করবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ঋণের বোঝা কমানো এবং মেগা প্রকল্প পুনর্মূল্যায়ন এবং বাংলাদেশের স্বার্থে কার্যকর প্রকল্পগুলো বজায় রাখাও নতুন সরকারের দায়িত্ব। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।